প্রথমেই বলছি, একজন নাগরিক এবং শিক্ষক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানানো আমার কর্তব্য এবং প্রত্যেকটা নাগরিকের সম্মান জানানো উচিত বলে আমি মনে করি। কিন্তু গতকাল যেটা উনি বলেছেন তার উপরে আমার কয়েকটি প্রশ্ন, এবং আপনারাও একমত হবেন যে কোনো সময় বলছেন যে কোনো সময় 26,000 চাকরি খাই, তো কোন সময় 42,000 চাকরি খাই। এখন খাইটা কারা, সেটা আদালত নিশ্চয়ই খাচ্ছে, এটাই উনি বলতে চেয়েছেন। ওনাকে সম্মান রেখেই বলছি, উনি বলতে চেয়েছেন। এখন যদি কেউ আমার নামে একটি কেস করে দিল তাহলে আমাকেও আদালতে যেতে হবে। কিন্তু আমার যদি কেসের মেরিট থাকে তাহলে কিন্তু আমি সেখান থেকে মুক্তি পাবো, এটা নিশ্চিত। কিন্তু যদি আমার কেসের কোনো মেরিট না থাকে, আমার যদি নানা রকমের ডিফেক্ট থাকে, তাহলে ঘাপলাবাজি থাকে, তাহলে সেখানে তো আমি সেখান থেকে মুক্ত হতে পারবো না। এবং প্রত্যেকটা কেস যখন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেয়েছে, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে, তার মানে সেই কেসের মেরিট নেই। তার ফলেই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং সুপ্রিম কোর্টেও আপনারা শেষে যেটা দেখতে পাচ্ছেন, কতদিন ধরে বলে আসছি 26,000 চাকরির ভবিষ্যৎ কি, সেটা গতকাল আমি আপনাদের বলে দিয়েছি। এবং আপনারা অনেক ভিউ হয়েছে সেখানে, মানে আমার যতটুকু যা ভিউ হয় তার থেকে আরও বেশি ভিউ হয়েছে। তাহলে এই যে 26,000 এবং 42,000 চাকরি কোনো অ্যাডভোকেটেও খাচ্ছে না, এবং বিচারপতিদের কি দায় পড়েছে, তারা কারোর চাকরি খাবে? দুই পক্ষের উকিল যেগুলো ওখানে ডকুমেন্টস হিসাবে জমা দিল, তার উপরে ভিত্তি করে তো বিচারপতিরা রায় দেন, এটা খুব স্বাভাবিক জিনিস। সুতরাং যেখানে সরকার পক্ষের স্কুল সার্ভিস বা প্রাইমারি সার্ভিস, তারা কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ, তারা কিন্তু সঠিক তথ্য জমা দিতে পারেনি। এর আগে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনও দেখেছেন, বহু বছর আগে সিঙ্গেল বেঞ্চে বলল, হুজুর আমরা রেজাল্ট বার করতে পারবো না, আমরা নতুন পরীক্ষা নেব। আবার ফের কিছুদিন আগে ডিভিশন বেঞ্চে আবার ধাক্কা খেয়ে আবার কি বলল, হুজুর আমরা রেজাল্ট বার করতে পারবো না, আমরা নতুন পরীক্ষা নেব। তার মানে মাদ্রাসা সার্ভিসের হাতে কোনো ডকুমেন্টস নেই। এবং আমি চ্যালেঞ্জ করেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে, যে আপনার সঙ্গে বসতে চাই, দেখতে চাই আপনি ওর ভিতরে কি কাজগুলো করেছেন। না 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 না, কোনো সাড়া দেয়নি। আর আপনারা জানেন, তারই প্রতিবাদ করে আমি কোনো একটা দলের মুখপাত্র থেকে পদত্যাগ করেছি, পশ্চিমবঙ্গের সবাই জানেন, আপনারা জানেন। আমার প্রশ্ন হচ্ছে, যেটা ভুল করেছি সেটা স্বীকার করে নেব, এবং নতুনভাবে যেসব ছেলেমেয়েরা তারা 10-12 বছর ধরে তারা মনের যন্ত্রণায় ভুগছে, তাদের বাবা মায়ের ওষুধ কিনতে পারছে না, সে নিজেও দাঁড়াতে পারছে না, বা তারা নিজে বিয়ে করতে পারছে না, একটু কি দয়া মায়া নেই একজন প্রশাসনিক প্রধান হয়ে? একটু তো তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারতেন। এই যে কিছুদিন আগে গতকাল না পরশু ঝাড়খণ্ড সেটা টাটা টেট দিয়ে দিল, পরিষ্কার করে তো বলে দেয়া যেত কোর্টের কাছে, হুজুর যা হয়েছে সেটা কেস চলুক, নতুনভাবে আমি এই বিজ্ঞপ্তি দিচ্ছি, এবং এতে নতুন ছেলেমেয়েরা তারা বসবে, এবং তারা পাশ করলে তারা কিন্তু চাকরি পাবে। পিএসসিতেও একইভাবে দেখুন, পিএসসিতেও প্রশ্ন আউট হয়েছে, সেটা সরকার মানে সিআইডি জমা দিয়েছে কোর্টের কাছে, এবং কোর্ট বলেছে তুমি রেজাল্ট বার করবে না। এবং ওবিসি নিয়ে আপনারাও দেখেছেন তো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো বলে দিয়েছে সমস্ত ওবিসি 2010-এর পরে সব ক্যান্সেল। তাহলে কিভাবে সেই ওবিসি মানে 100% রোস্টার অনুযায়ী কিভাবে নতুন নিয়োগ পদ্ধতি হবে, এটা আমার মাথায় ঢুকছে না।